সবার কি বিজনেসে আসা উচিত? ওকে, এই প্রশ্নের উত্তর একই সাথে হ্যাঁ এবং না। আমরা এই চ্যানেলে কিন্তু কিভাবে আপনি জব ছেড়ে বিজনেসে আসতে পারেন, অথবা কিভাবে একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে পারেন, অথবা আপনি কিভাবে সাইড ইনকাম জেনারেট করতে পারেন, অ্যান্ড মার্কেটিং, প্রমোশন, এইসব অনেক বিষয় আমরা কভার করি। সো আমাদেরকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্য প্ল্যাটফর্মে দেখে থাকলে আমাদেরকে ফলো করে দেবেন। এটা আমাদেরকে ইন্সপায়ার করবে। যেটা বলছি যে আসলে সবার কি বিজনেসে আসা উচিত? এই প্রশ্নের উত্তর একই সাথে হ্যাঁ এবং না। প্রথমে বলি হ্যাঁ কেন? হ্যাঁ, এই কারণে যে আপনি যদি ২ টা ফ্রিডম অ্যাচিভ করতে চান, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, যদি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান এবং আপনি যদি টাইম ফ্রিডম অ্যাচিভ করতে চান, সেই ক্ষেত্রে আপনার বিজনেসে নামা উচিত। কিভাবে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন বিজনেসের মাধ্যমে? যখন আপনি একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে সক্ষম হন, তখন কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস থাকে সেটা আপনি ওভারকাম করতে পারেন এবং আনলিমিটেড ওয়েলথ বিল্ড করার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়। সো ওয়েলথ এমন একটা জিনিস যেটা আপনি যখন প্যাসিভ থাকেন তখনও কিন্তু আপনার জন্য আর্ন করে। সো এই জন্যই কিন্তু প্যাসিভ ইনকামের কথা বলা হয়। সো প্যাসিভ ইনকাম জিনিসটা তখনই আপনি মাস্টার করতে পারবেন যখন আপনি একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে পারবেন। একটা বিজনেস আপনাকে ওয়েলথ বিল্ড করতে হেল্প করে এবং ওয়েলথ যেটা করে আপনাকে, আপনি যখন প্যাসিভ থাকেন তখন আপনার জন্য মানি জেনারেট করে। সো এইভাবে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন। সো এবার আসি টাইম ফ্রিডমের কথায়। টাইম ফ্রিডমের সাথে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সম্পর্ক সরাসরি রয়েছে বা সরাসরি কানেক্টেড। যখন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেন তখন আপনি আপনার টাইম ফ্রিডমটা অ্যাচিভ করেন। সেটা কি? উদাহরণটা এরকম যে আপনার যখন ফাইন্যান্সিয়াল ফ্রিডম চলে আসছে তখন কিন্তু আপনি আপনার দিনের যে ২৪ ঘন্টার সময় এটাকে এনলার্জ করতে পারেন, এক্সটেন্ড করতে পারেন। কিভাবে? আপনার কাজগুলোকে আপনি আরেকজনকে অ্যাসাইন করতে পারেন, করে আপনি আপনার যেটা মন চাই সেটা আপনি করতে পারেন। আপনি ভ্যাকেশনে যেতে পারেন, অথবা আপনার যে হবি আপনি সেইগুলো এনজয় করতে পারেন বা সেইগুলোতে টাইম দিতে পারেন। তো সেটা কখন পারেন? যখন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন, তখনই শুধু আপনার টাইম ফ্রিডম আপনি এনজয় করতে পারবেন। সো এই দুইটা জিনিসের কারণে মেইনলি আমার মতে মানুষের বিজনেসে আসা উচিত, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম। সবার কেন বিজনেসে আসা উচিত না? ২টা কারণে। নাম্বার 1, সবার সাহস থাকে না বা কারেজ থাকে না। ওকে, সো এটা সবার থাকে না, সেই জন্য আসলে সবার পক্ষে বিজনেসে আসা সম্ভব না। এখন সাহস থাকা বা কারেজ থাকার দরকারটা কি? দরকার হচ্ছে বেশ কয়েকটা জিনিস। একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক নিতে হবে আপনাকে, আপনার ফ্যামিলিগত রিস্ক নিতে হবে, দেন আপনার সোশ্যাল স্ট্রেস থাকবে, দেন আপনার ইমোশনাল স্ট্রেস থাকবে। এরকম হাজারটা স্ট্রেস থাকবে, আপনার অফিসের বার্ডেন তো থাকবেই। সো এই যে সাহসটা, এইটা যদি তার মধ্যে থাকে তাহলে তার পক্ষে বিজনেস আসা সম্ভব হয়। বাট এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যেই থাকে না, সেই কারণে সবার পক্ষে বিজনেস আসা পসিবল হয় না। ওকে, আমরা এখানে একটা উদাহরণ দিই। একটা বিজ্ঞাপন, একটা টিভিসি ছিল, এটা হয়তো এখনো টেলিভিশনে দেখানো হয়। সেখানে দেখা যায় যে একজন মানুষ পাহাড়ে উঠতে যাচ্ছে। তো তখন একজন বয়স্ক মানুষ ওকে বলে, থামায় বলে যে আসলে ওইখানে যারা গিয়েছে তারা কেউই ফিরে আসে না, আপনিও পারবেন না। বাট একই সাথে সে এটাও বলে, যদি আপনার সাহস থাকে, আপনার যদি মনোবল থাকে, তাহলে কিন্তু আপনি পারবেন। বিজনেসের ক্ষেত্রে এই মনোবল এবং সাহসটা আমার মতে এটা ১ নাম্বার জিনিস যেটা আপনার লাগবেই, সাহস। ওকে, অ্যান্ড ২ নাম্বার আসি সেটা হচ্ছে যে পেশেন্স বা ধৈর্য। অনেকেরই হয়তো বা এই সাহসটা থাকবে, অনেকের হয়তো বা ক্যাপিটাল থাকবে, টাকা থাকবে ইনভেস্ট করার মতো, বাট ধৈর্যটা অনেকের থাকে না। অনেকে হচ্ছে সাহস করে বিজনেসে নামে, বছর ২-১ চালায়, তারপরে দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে তারা হতাশ হয়ে যায় যখন তারা রেজাল্ট দেখতে পায় না। সো এই জন্য ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট। আপনি হয়তোবা ২ বছর রয়েছেন বিজনেসে, ৩ বছর রয়েছেন, ৪-৫ বছর রয়েছেন, কিন্তু আপনি হয়তোবা সাকসেসফুল হন নাই। যে আমরা দেখি না সোশ্যাল মিডিয়ায় যে কেউ একজন মাটি খুঁড়তেছে, খুঁড়ে হয়তোবা শেষ পর্যায়ে চলে গেছে, জাস্ট হয়তোবা 1 ইঞ্চ বাকি রয়েছে, যে তারপরেই হয়তোবা সে তার রাস্তাটা খুঁজে পাবে। ঠিক ওই মুহূর্তে কিন্তু সে হাল ছেড়ে দেয়, সেই জন্য তার আর গন্তব্যে পৌঁছা হয় না। সো সেম জিনিস ঘটে বিজনেসে। বেশিরভাগ মানুষ যেটা করে, তাদের ধৈর্য হারা হয়ে যায়। তারা মনে করে যে না, আমার দ্বারা আর হবে না, আমি অনেক চেষ্টা করেছি, আমি তো সাকসেসফুল হইতে পারলাম না। সো সেই জায়গায় গিয়ে মানুষ লিভ করে বা ছেড়ে দেয়। সো এই জন্য ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে এবং ক্যালকুলেটেড ওয়েতে বুঝতে হবে যে আপনি কতটুকু ধৈর্য ধরবেন। বাট এটাও ঠিক, যদি আপনি সবকিছু ঠিক থাকে, আপনি যদি এনাফ ধৈর্য না ধরেন, তাহলে অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট বলেন, আপনি টাইম ইনভেস্ট করলেন, মানি ইনভেস্ট করলেন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা দিলেন এবং এই যে এফোর্টটা দিলেন, এই সবই কিন্তু জলে যাবে যদি আপনি এনাফ ধৈর্য না ধরেন। সো এই জন্য আসলে সবার বিজনেসে আসা উচিত না। এখন যারা জব ছেড়ে বিজনেসে আসতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দেখেন যে আপনার সাহসটা রয়েছে কিনা, নাম্বার 1, এবং আপনি যথেষ্ট ধৈর্য ধরতে পারবেন কিনা। বিসাইড অন্যান্য জিনিস, যেরকম ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকবে, আপনার ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, আরও অনেক বিষয় আপনাকে ম্যানেজ করতে হবে, স্ট্রেস থাকবে, ফ্যামিলির চাপ থাকবে, ইমোশনাল স্ট্রেস থাকবে, সব কিছু ম্যানেজ করতে হবে। তারপরে যদি এই 2টা জিনিস থাকে, সেই ক্ষেত্রে আপনার বিজনেসে আসা উচিত। যদি দেখেন যে এই 2টা জিনিস আপনার নাই, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের
চাকরিটাই করা উচিত। ওইখানে যদি আপনি প্রপার টাইম দেন, যথেষ্ট এফোর্ট দেন, সেক্ষেত্রে ওইখানেও আপনি সাকসেসফুল হবেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেকে সাকসেসফুল মনে করবেন। মনে হবে যে না, আপনার আপনার জীবনটা সাকসেসফুল বা আপনি যা করেছেন সেটা ওর্দি ছিল। তো সবাই খুব জেনে বুঝে চিন্তা ভাবনা করে বিজনেসে আসবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।